মৃত্যু মানেই হারিয়ে যাওয়া নয়। সূর্য চন্দ্র অস্ত যায়, কিন্তু তারা হারিয়ে যায় না। যখনই নিজের স্বার্থপর সত্তার উপর বিজয় অর্জন করতে পারবে, ঠিক তখনই মনের সমস্ত অন্ধকার আলোতে রূপান্তরিত হয়ে যাবে। যদি তোমার অন্তরে আলোর জ্যোতি থাকে, তবে তুমি তোমার পথ পেয়ে যাবে। জীবনের অর্ধেক খাল কেটে যায় অন্যকে মুক্ত করার প্রচেষ্টায়, আর বাকি অর্ধেক খাটে অন্যের দেয়া দুশ্চিন্তার ভারে। হয়তোবা তুমি শাখা প্রশাখায় এমন জিনিসের সন্ধান করছো যার প্রাপ্তি কেবল শেকড়েই মেলে। যেখানেই দুঃখ আছে, সেখানেই দুঃখ হতে মুক্তির উপায় আছে। যে অন্ধকারের মধ্যেই থাকো না কেন, ধৈর্য ধরে বসে থাকো, প্রভাতের সূর্য শীঘ্রই আসিতেছে। দুঃখ কষ্ট উদাহরণস্বরূপ, এতে লুক্কায়িত আছে করুণা। তোমার আত্মাকে সেই সব জিনিস পূজার ক্ষমতা দেয়া হয়েছে যা তোমার অন্তর বুঝতে অপারগ। সবশেষে আমরা সবাই একদিন মৃত্যুর স্বাদ ভোগ করব, কিন্তু জীবনের চলার পথে সাবধান থাকবে যেন কোনো মানুষের হৃদয়ে আঘাত না করো। যে সৌন্দর্য তুমি আমার মাঝে দেখতে পাও, তা তোমারই প্রতিচ্ছবি। তোমার মনের ইচ্ছার অনুসরণ করতে গিয়ে বিপদে চলে যেও না। যতক্ষণ পর্যন্ত তুমি নিজের ভিতরের আগুনকে খুঁজে না পাবে, ততক্ষণ পর্যন্ত জীবনের বসন্তে পৌঁছতে পারবে না। ভালোবাসার এমন দরজা খুঁজো, যে দরজা কখনো তালা মারা হয় না। যা খুশি ঘটুক কোনো ব্যাপার না, শুধু অবিরত হাসতে থাকো, নিজেকে ভালোবাসায় ডুবিয়ে দাও। যার একটি ভালো বন্ধু আছে, তার আয়নার কোনো প্রয়োজন নেই। আমি জেনেছি যে প্রত্যেক প্রাণী একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, কিন্তু খুব কম প্রাণী এমন আছে যারা প্রকৃত জীবনের স্বাদ পেয়েছে। যে সম্মান দেয়, পরিণামে সে সম্মান পায়। যখন নিজের স্বার্থপর সত্তাকে জয় করতে পারবে, তখন তোমার সব অন্ধকার আলোয় রূপান্তরিত হবে। আমি তোমাকে সত্যি বলছি, যে সব কিছু তুমি এখন দেখছো, তা একদিন স্বপ্নের মতো অদৃশ্য হয়ে যাবে।